গাইবান্ধায় অসময়ে নদী ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফুলছড়ি ও সদর উপজেলার চর বেষ্টিত এলাকায় নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি সহ ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও জিও টিউব ফেললেও তা দিয়ে ভাঙন রোধ সম্ভব হচ্ছে না। স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করার দাবি স্থানীয়দের। দেখা যায় সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নে গত এক মাসের মধ্যে তিস্তা নদীর ব্যাপক ভাঙনের মুখে পড়ে সম্পূর্ণ বিলীন হয়েছে পুটিমারি ও চর দরবস্তবাড়ি নামে দুটি গ্রাম। এছাড়াও নদী তীরবর্তী ফুলমিয়ার বাজার, বাবুর বাজার সহ 5টি গ্রামে ব্যাপক ভাঙন অব্যাহত আছে। এরই মধ্যে এসব এলাকার শত শত আবাদি জমি সহ বিলীন হয়েছে হাজারো বসতভিটা। অন্যদিকে গাইবান্ধা সদর উপজেলার মোল্লাচর ইউনিয়নে প্রতি বছর নদী ভাঙনের মানচিত্র থেকে বিলীনের পথে ইউনিয়নটি। সব হারিয়ে ভাঙন এলাকার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। ফসলি জমি, বসতভিটা হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। যেভাবে ভাঙন শুরু হয়েছে এই কয়েকদিনেই অনেকগুলো গ্রাম চলে নিঃস্ব হয়ে গেছে। মৌসুমের মধ্যে আমার জীবনে আমি এইভাবে ভাঙন দেখি নাই। 2-3টে গ্রামের মানুষ আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। বাড়ি ঘর দুয়ার নিয়ে কোথায় দাঁড়াবো, কোথায় কি করব। এই এলাকা তো আমরা প্রত্যেক জনে পরে 8 বিঘে 10 বিঘে করে ভুট্টা আবাদ করেছিলাম। ভুট্টা আবাদ তো ভাঙি গেছি 1 মাইল জায়গা ভাঙি যাচ্ছে। আসি এখন ভিড়ে বাড়ি ভুট্টার আবাদ সব ভাঙি যাচ্ছে। এটি বাবুর বাজার থাকি আর এটি নালসামা পর্যন্ত এখানে সমানে ভাঙা শুরু করছে। তিন ভাঙ্গা দিচ্ছি। 3 ভাঙ্গার বেলা বাপের বাড়িতে আসিয়ে খাই নিতে, সেখানেও আমার আশ্রয় কোয়া চলেন নাই। এক কাছারের উপর পড়ি আছি, জায়গা নাই, জমিন নাই, বাড়ি নাই, ভিটে নাই, সয় সম্পদ নাই। নভেম্বর এবং ডিসেম্বর মাসে পানি কমার সাথে সাথেই দেখা যায় 1800 মিটার দূরত্বে প্রায় ব্যাপকভাবে নদী ভাঙন দেখা দেয়। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। যে স্থানগুলোতে বাড়িঘর আছে সেগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।